বন্যা অনুদানেও বঞ্চনার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বন্যা মোকাবিলায় বাংলাকে এক পয়সাও দেয় না কেন্দ্রের মোদী সরকার। মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির পাশাপাশি কেন্দ্রকেও দোষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বন্যা অনুদানেও বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। আবারও নিশানা করলেন কেন্দ্রের মোদী সরকারকে। ধস বৃষ্টির জোড়া ধাক্কায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার শিলিগুড়ি যান মুখ্যমন্ত্রী। তার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে এক হাতে নেন তিনি। না, কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়নি। বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর ফের একবার কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও এক পয়সা আমাদের দেয় না। যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড, ফ্লাড অ্যাকশন, এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে। ফরাক্কা ড্রেজিং করে না, ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারত, যার জন্য বিহারও ডুবে, বাংলাও ডুবে। দুটো রাজ্যেরই প্রবলেম হয়। ড্রেজিংটা করলে 6 লাখের জায়গায় অন্তত 4 লক্ষ ধারণ করতে পারত। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। এর আগে আইলাতে 1000 কোটি টাকা এসেছিল, সেই টাকা লুটপাট হয়েছে। কেন্দ্র সরকার এই মুহূর্তে কোনো রাজ্যকে বন্যার ত্রাণে টাকা দেয়নি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আগে কেন্দ্রের সাথে সম্পর্কটা কি রাখতে চাই সেটাকে ঠিক করুক। মুখ্যমন্ত্রী যদি সবসময় কেন্দ্রের বিরোধিতা করব, কেন্দ্র সরকারের বিরোধিতা করব, কেন্দ্রের বিজেপির বিরোধিতা করুন, কেউ মানা করেনি, কিন্তু ভারত সরকারের বিরোধিতা করাটা আমার মনে হয় দেশপ্রেমিক লোকের কাজ না, দেশকে যারা ভালোবাসে তাদের কাজ না। মোদি দিদি এরা নিজেরাই নির্দিষ্ট পরিকল্পনা করেই এসব করছেন। বন্যার ত্রাণে যদি তারা সাহায্য না দিয়ে থাকেন, তথ্য দিন আমাদের কাছে, আমরা এটা নিয়ে কি করে আদায় করতে হয় সেটা দেখিয়ে দেবো আইনসম্মত ভাবে। এই জন্য বক্তৃতা করে হইচই করে রাস্তা গরম করার দরকার নেই। উনি তথ্য দিন না, উনি কি চিঠি লিখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বন্যার ত্রাণের জন্য কত টাকা চেয়েছেন সেগুলো দিন, তারপর আমরা দেখছি কি করা যায়। দুদিন আগেই গজলডোবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছেন। এদিন তাদের পরিজনদের আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভূতনির চরের কাছে নৌকাডুবিতে মৃত 2 জনের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। ক্যামেরায় পার্থ প্রশান্তর সঙ্গে নারায়ণ প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।